সেদিন থেকে বাদলকে দেখছি, ও আমার সঙ্গে কথা বলার জন্য উসখুস করছে, কিন্তু আমি বুঝতে পারিনি ওর মনে এইসব চলছে। দেখুন, বাদলকে আমরা কেউ সাপোর্ট করছি না, আমরা এটা একদম মেনে নিতে পারছি না। আমরা সত্যি খুব লজ্জিত। ছি ছি বাদল, ছি, এটা তুই করতে পারলি? তোর জন্য আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে গেল। তবে এটাও ঠিক, না বুঝে না শুনে মিছে মিছে কাউকে এমন সন্দেহ করাটাও মনে হয় ঠিক নয়। একদম ঠিক। আমার স্বামীকে যে শুধু শুধু সন্দেহ করেছিলে, দেখলে তো কত বড় ভুল করেছো। কেন করেছিলে জবাব দাও এখন। না না বৌমা, রাগের মাথায় ওনাকে সন্দেহ করাটা তোমার ঠিক হয়নি। সত্যি তো বৌদি, আমি তোমাকে বারবার করে বলেছিলাম আগে আমাকে একটু সময় দাও, একটু খুঁজে বের করতে দাও কে এই কাজটা করেছে। তা না, তুমি সেই সময়টুকু আমায় দিলে না। কিন্তু কথা ঘুরিয়ে এখন যে দোষটা করেছে তাকে তো এত সহজে ছাড়া যাবে না শ্রী। তোমার দেওরের কিন্তু আজকে আমার হাত থেকে না কোনো রেহাই নেই, এটা বলে দিলাম। আপনি এখন যাই বলুন না কেন, সত্যিটা না আমাদের চোখের সামনে চলে এসছে। আপনি আপনার দুই ছেলের একজনকেও ঠিকমতো মানুষ করতে পারেন, এটা একদম পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা শ্রী, তুমি বলেছিলে না যে যে এটা করেছে সে যদি ধরা পড়ে তুমি তাকে নিজে হাতে শাস্তি দেবে। কি হলো? দাও শাস্তি, ওকে দাও, ওকে ক্ষমা চাইতে হবে। বৌদি বৌদি আমাকে ক্ষমা করে দিন না, ক্ষমা করে দিন না সবাই। কাকিমা 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 আমাকে ক্ষমা করে দিন, আমি করবো না। তুমি মুখে বললেও আমরা বিশ্বাস করব না তোমার কথা। তোমার মুখে কালি লাগিয়ে তারপর তোমায় ক্ষমা চাইতে হবে। এই এই কি বলছো তুমি? হ্যাঁ, আমার ছেলে এমন কি করেছে? চুরি, ডাকাতি, খুন খারাপি কিচ্ছু করেনি। কি করেছে ও যে তার জন্য ওর মুখে চুন কালি দিতে হবে, কালি দিতে হবে কেন? ওমা ওমা বোঝাও না, আমি মুখে কালি দেবো না মা। আমি দাদা 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 বোঝা না, আমি মুখে কালি মাখবো না। বৌদি বৌদি তুমি বোঝাও না। বাদল, বাদল একটু শান্ত হ, আমি 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 দেখছি। ও বৌদি, বৌদি দেখো, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, ওকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ছেড়ে দাও। না শ্রী না, আমি ওকে ক্ষমা করতে পারবো না। ওর কোনো ক্ষমা নেই, ওকে শাস্তি পেতে হবে। না রে শ্রী, দেখ, বাদলকে যদি আর শাস্তি না দেওয়া হয় তাহলে এই কাজটাও কিন্তু আবার করবে। কখনো নয়, কখনো নয়। একটা চিঠি লিখেছে কাকে না কাকে, তার জন্য এত বড় শাস্তি ওর মুখে কালি কেন দেওয়া হবে? এটা এখন একটা সামান্য ব্যাপার হয়ে গেল, তাই না? একবার ভেবে দেখুন তো, আপনার বাড়ির মেয়েকে যদি এইভাবে কেউ চিঠি দিত তাহলে আপনি মেনে নিতে পারতেন? শোন, আমি একটা রিকোয়েস্ট করছি, শোন না, এটা আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট। দেখো, ওকে ছেড়ে দে, আমি নিজে ওকে বুঝিয়ে বলবো, প্লিজ দাদা ক্ষমা করে দে। সমু ওকে ছেড়ে দিল, আমি কিন্তু ওকে ক্ষমা করে দেবো না এত সহজে। হ্যাঁ, কারণ এই ধরনের ছেলেকে যদি একবার ছেড়ে দেওয়া হয় তাহলে আবার বেশি করে বেয়াদবি করবে। দাদা দাদা আমাকে বাঁচাও, কিছু একটা কর, আমি করবো না এরকম বলছি তো। বৌদি যেটা বলছেন সেটাই হবে। দাদা আমি মুখে কালি মাখবো না দাদা, আমি আর করবো না বলছি তো। একদম চুপ কর তুই। বাড়িতে যখন এত বড় কাণ্ড হলো তখন নিজের ভুলটা স্বীকার করলি না কেন? আমি চাই না তোর জন্য দুটো পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হোক। বৌদি,
বৌদি আপনার যেটা ঠিক মনে হয় আপনি করুন। রাজ, রাজবাবু কি বলছিস তুই? একদম ঠিক বলছি। আমি এই বাড়িতে আর অশান্তি চাই না। ও যদি শাস্তি পেয়ে এই ভুলটা না করে তাহলে শাস্তি পাওয়া দরকার। মামা 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 তুমি বোঝানো তো সবাইকে। আমি করবো না এরকম বলছি, তার আমি মা মুখে কালি লাগাবো না, বলো না। বৌদি নাকি দাঁড়িয়ে আছে? শ্রী শ্রী ওদিক থেকে আওয়াজ পেলাম, তুমি পেয়েছো? মাসিমা, ও মাসিমা, আপনি কি এসব কি করছেন মাসিমা? এগোবেন না মাসিমা, আপনি কিন্তু এগোবেন না মাসিমা। এইসব কি করছেন আপনি? ভুল করছেন মাসিমা, আপনি এটা করতে পারেন না। এটা তো বৌদির গলা রাজ। আমি তো সময় গলাও পেলাম। ডাকবো না তোমার দাদাকে। আপনি কি মাথা খারাপ হয়ে গেছে মাসিমা? আপনি এগোবেন না। আমি কিন্তু বাড়ির সবাইকে ডাকবো বলে যান, সবাইকে এখানে ডেকে আনবো। দাদাকে ডাকো, সোমা, দাদাকে ডাকো। সোমু, এই সোমু, দাঁড়া তো লাইটটা জ্বালাই। আমাকে মেরে ফেলতেছে।
আরে মা মা ফোনটা রাখো মা 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 আরে মা এটা দূর করো ছাড়ো বাবা জল দাও মা কি কি হয়েছে আপনার? এ কি আমি এখানে এলাম কি করে? আমি তো আবার ঘুমের মধ্যে হাঁটছিলাম। নাটক আবার নাটক করছে এই মহিলা মানে আচ্ছা উনি যে এইমাত্র ঘুম থেকে উঠলেন এটা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ আপনারা কেউ বিশ্বাস করবে বলুন? হ্যাঁ না বৌদি মা সত্যি কথা বলছে মায়ের এই ঘুমে হাঁটার রোগটা অনেক দিন ধরে আছে হ্যাঁ এই শোনো, একদম বাজে কথা বলবে না, চুপ করো। তোমাদের না সবটাতে বাড়ি চারি বলাটা একটা অভ্যেস। জ্ঞান, আমি আপনাকে বলছি আমার ছেলে ঠিক কথা বলছে। সুভাকে এর জন্য প্রত্যেকদিন ওষুধ খেতে হয়। বাজে কথা। না সত্যি কথা। আপনি প্রমাণ দিতে পারবেন? পারবেন? বাবা আমি তোমাকে বলছি মা সত্যি এই রোগটা আছে। না না, ঘুমের মধ্যে চলা শুনেছি, কিন্তু ঘুমের মধ্যে খুনি এরকমটা তো শুনিনি। জিনিয়াকে তো মাসিমা একটু হলে খুন করে ফেলতো। আমার তো ভয় হার্ট অ্যাটাকে হয়ে যাচ্ছিল। কি ভয়ঙ্কর! আমি বলছি উনি সবটা ইচ্ছে করে করছেন। আসলে আমাকে টার্গেট করেছেন উনি। চুপ একদম। প্রভু আমি না এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। এই বাড়িতে থাকলে আমি খুন হয়ে যাবো সব। আমি থাকবো না। বৌদি প্লিজ একটু শান্ত হও। মা এরকম কিছু আর করবেন না, তোমার কোনো বিপদ হবে না। কিচ্ছু হবে না না? হ্যাঁ কিচ্ছু হবে না? হ্যাঁ এইটার নমুনা। আজকে বিশাল একটা বড় বিপদ হতে চলছিল ওনার জন্য। আচ্ছা দেখো বৌদি, আমরা তো জেনে গেছি, তুমি তো জেনে গেছো যে মায়ের এরকম একটা সমস্যা আছে। এরপর থেকে যদি কখনো এরকম কিছু হয় তাহলে মাকে ধাক্কা দেবে বা এরকম ভাবে জল ছুড়ে মারবে। হ্যাঁ জল দিয়েই তো আমার ঘুম ভাঙায়। আরে কি যাতা কথা বলছিস তুই? হ্যাঁ, ওরকম ভয়ঙ্কর ভাবে চলাফেরা করলে কার সাহস হবে? হ্যাঁ, ওরকম ভাবে কি ধাক্কা মারবে সে? মুখে জলে ছেটা দেবে? আর তাছাড়া ওনার যে ঘুমিয়ে ঘুমিয়ে চলাটা অভ্যেস, এটা একটা রোগ। প্রমাণ কি? আমার প্রমাণ চাই। প্রমাণ আছে মা। বাবা তুমি প্রেসক্রিপশনটা আনো না। হ্যাঁ বাবা আনছি। আসলে মায়ের এই ঘুমে হাঁটার রোগ বহুদিনের, কিন্তু কখনো কোনো বিপদ হয়নি। এই দেখুন। হ্যাঁ বাবা দেখো দেখো এই দেখুন দেখুন। হ্যাঁ আছে। শুধু এটা দেখালেন বলে বিশ্বাস করছি, নাহলে ভাবতে পারছি না যে এটা। বাবা তোমরা তো চিরকাল তোমাদের মেয়েকে ভরসা করে এসেছো, বিশ্বাস করেছো। আরো একবার বিশ্বাস করো না বাবা। বাবা আমি তোমাদের তো বলছি মার এই রোগের চিকিৎসা চলছে। আর বৌদি আমি ওনার বৌমা হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ বৌদি ক্ষমা করে দাও। আমিও সবার কাছে ক্ষমা চাইছি। মা তুমি চলো, এটা তো মা তুমি চলো তো। শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ সাবধানে চলো 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 চলো। হ্যাঁ এটা দে আমাকে, দে। আচ্ছা বলছি বাবা তুমিও মাকে নিয়ে যাও। দাদা বৌদি, দাদা তুই তো এখানেই শুবি। বৌদি যাও ভয় কিছু নেই, সময় সাবধানে নিয়ে যাও। না না বাবা চল কি যে এবার শুয়ে পড়ো এখানে। কিছু শুয়ে পড়ো হচ্ছে না। দাঁড়া বাবা। হ্যাঁ এখন ঠিক আছে তো? অনেকটা রে বাবা, অনেকটা। একটু গায়ে চাপা দিয়ে দে না বাবা, পাচ্ছি না আমি আর। আমি বাবাকে বলছি দরজাটা বন্ধ করে দিতে। হ্যাঁ বাবা। আর একটাও কথা না, ঠিক আছে? শুয়ে পড়ো। বাদলের মুখে কালি দেবে আর আমি ওর মা হয়ে সেটা মেনে নেব নাকি? হ্যাঁ কি ভেবেছো জিনিয়া, তা কি হয় নাকি? এমন ভয় দেখিয়েছি না, বাপের জন্মে ভুলবো না। সমু কোথায় আছো? ছেড়ে দিন আমাকে। এবারে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। এবার এই বাড়ির সব কটার এই অবস্থা করবো। না ওই
ওই মহিলার না, ওই মহিলার অন্য 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 কোনো মতলবে ছিলেন, আমি তোমাকে বলছি সোমা। ওই মহিলা আমাকে টার্গেট করেছে, বিশ্বাস করো টার্গেট করেছিল। তুমি ভাবতে পারছো আজ যদি আমি মরে যেতাম তাহলে আমার বাচ্চাটাকে কে দেখতো, ওর উপর কি হতো? বৌদি বৌদি তুমি একটু শান্ত হয়ে বসো, বসো বসো, এখানে বসো বসো, আমি জল আনছি। না একটু জল খাও আমাকে। জলটা খাও। দেখো বৌদি, ঘুমের মধ্যে হাঁটা একটা রোগ ঠিকই, কিন্তু উনি যেভাবে তোমার দিকে তেড়ে আসছিল আমার তো দেখে কেমন যেন একটা লাগলো, কিন্তু এটা বুঝতে পারলাম না এটা সত্যি না নাটক। নাটক আমি তোমাকে বলছি, আসলে ওই মহিলা আমাকে মেরে ফেলার তালে ছিল, একদম আমি শিওর। বাপরে, দিদিভাইয়ের শাশুড়ি কি ডেঞ্জারাস। আমিও দেখবো, আমিও এর শেষ দেখে ছাড়বো। জিনিয়ার সঙ্গে পাঙ্গা নিয়েছে তো আমি তো এত সহজে ছেড়ে দেবো না। এমন ব্যবস্থা করব আমি যে ওই পুরো পরিবারের সবকটা লোক গোষ্ঠী শুদ্ধ সবাই এই বাড়ি থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। রাজ, এইসব কি হচ্ছে? কি করছো সব? মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি তোমার? না না না, এই কালকে রাতের ব্যাপারটা না অনেক বিশ্বাস হচ্ছে না। নাও চাটা নাও, ধরো। একটার পর একটা সমস্যা বেড়েই যাচ্ছে। তাহলে সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। দেখো রাজ, এবার না আমাদের দুজনকে উঠে পড়ে লাগতে হবে, যা করার আমাদেরকে করতে হবে। আর তার জন্য যেটা চাই সেটা হলো চাকরি। চাকরি? শ্রী, আমি চাকরি করতে পারবো না। আমার মাথায় অনেক বিজনেস আইডিয়া আছে, সেটা দিয়ে আমি বিজনেস শুরু করতে পারি, তো এখন তো সেটাও হচ্ছে না। সেটা যখন হচ্ছে না তাহলে সেটা নতুন করে করার চেষ্টা করো। আমি মনে করি কোনো কাজে ছোট হয় না। ইনিশিয়ালি তুমি যদি বড় করে শুরু না করতে পারো তাহলে ছোট করে শুরু করো। আর তার জন্য যদি চাকরি প্রথম ধাপ হয় তাতে ক্ষতি কি? না না শ্রী, তুমি ভুল বুঝছো। আমি কোনো কাজকে ছোট করছি না, আমি শুধু বলতে চাইছি যে আমি চাকরি করতে পারবো না, মানে বিজনেস ছাড়া আমি কিছু পারবোই না। কিন্তু পকেটেও টাকা নেই যে বিজনেস শুরু করব। মাথায় আইডিয়ার বাল্ব আছে, কিন্তু কোনো ইনভেস্টর দেখাই করতে চাইছে না। যে করি না। আচ্ছা রাজ, আজকের একটা ছোট চাকরি থেকে কাল তো একটা বড় ব্যবসা হতে পারে। যেটা আগে পাবে সেটাই করো না। আর দেখো, এই ইনভেস্টরদের সঙ্গে যে মিটিং করবে তুমি, এই জন্য তোমায় বলেছিলাম ইংলিশ ক্লাসটা মন দিয়ে করো। যত ফ্লুয়েন্টলি ইংলিশটা বলতে পারবে তত সবার থেকে পাত্তা পাবে। আর আজকাল তো ইংলিশেরই যুগ, চারপাশে দেখছো না কত ইংলিশ মিডিয়াম স্কুল। জানো তো রাজ, প্রতিটা সমস্যারই না সমাধান আছে। এই একটা কাজ করো তো, চটপট আমি যে লাইনটা বললাম, লাস্টের যে লাইনটা, সেটা ইংলিশে বলো, চটপট বলো। Every problem has a solution. গুড। শ্রী, হ্যামা, 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 শোন না, আমি ভাবছিলাম বাড়িতে একটা সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা করব। একটা শান্তিযজ্ঞ করাতে হবে। আসলে একটা পর একটা যা কাণ্ড ঘটে যাচ্ছে, একটা শান্তিযজ্ঞ করানোটা খুব দরকার। আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে ফেলেছি, তুই একটু বৌদির হাতে হাতে কাজ করে দিস, আর রাজের মাকে একটু জানিয়ে দিস। আমি মাকে জানিয়ে দিচ্ছি। আরে শ্রীয়ের মা বাড়িতে পুজো রেখেছেন, প্রথমে সত্যনারায়ণ পুজো হবে, তারপরে শান্তিযজ্ঞ।
শান্তিযোগ্য? হ্যাঁ, এরকম একটা সময় বাড়িতে পুজো হওয়াটা ভালোই। এই সূত্রে যদি সবাই হাসি মুখে একে অপরের সাথে একটু ভালোভাবে কথা বলে। তুই একদম ঠিক কথা বলেছিস রাজ। একমাত্র ঠাকুরই পারে তার আশীর্বাদ দিয়ে আমাদের বাঁচাতে। ঠাকুরের আশীর্বাদী হিসেবে আমার বৌমাকে পেয়েছি, আর কি চাই? হয় এবার বৌমাকে নিয়ে আমি বাড়ি যাব, না হলে এখানে টাকা পয়সার হিসেব করব। কি বললে মা? মা তুমি একটু চুপ করবে? সিএর মা যা করছে না একদম ঠিক করছে, আর তুমি ওনাকে পুজোতে সাহায্য করার কথা না ভেবে টাকা পয়সার কথা ভাবছো। একে তো তোমরা সবাই না বলে দুম করে এখানে চলে এসেছো, আর ওরা এত সহ্য করছে তাও আমাদের তাড়িয়ে দিচ্ছে না, আর তুমি শুধু প্রবলেম বাড়িয়ে যাচ্ছ। মানে কি বলছিস তুই? হ্যাঁ, শ্রীয়ের মা যেটা করছে সেটা ভালোর জন্য করছে, আর আমি যেটা করছি সেটা খারাপের জন্য করছি। কি ভালো করছো মা তুমি? তুমি প্রবলেম আরো বাড়াচ্ছ মা। একটু বোঝার চেষ্টা করো, তোমার জন্য শ্রী আর আমার সম্পর্কটা ওনাদের পরিবার মেনে নিচ্ছে না। চুপ কর তো। নিজের জন্যই কোথায় হাত ধরে বেরিয়ে যাবে শ্রীকে নিয়ে এ বাড়ি থেকে, তা নয় আমার ছেলে হয়ে এই বাড়ির গুণগান করছে। মা, আমি যা দেখছি সেটা বলছি। আমরা সমাধানের পথ খুঁজছি আর তুমি সমস্যা বাড়াচ্ছ। আর কেন বুঝতে চাইছো না? ওদের বাড়ির লোকজনের একটা সম্মান আছে, ওদের স্ট্যাটাসটা আমাদের থেকে একটু হাই, একটু বোঝার চেষ্টা করো। আর তুমি ছাড়ো তো। শোনো মা, বাড়িতে পুজো আছে, আজ কিন্তু আমি কোনো গন্ডগোল চাই না, ব্যাস। মহারাজ বাবা, আজকে আমার থেকে তোর শ্বশুর বাড়ির লোকজন বেশি আপন হলো। বাহ শুভা, তোমার ছেলে রাজ এই বাড়িতে ঘর জামাই হতে পেরেছে, তাই ওই বাড়িটাকে নিয়ে ভাবছে। তুমি কিন্তু সেটা পারছো না। আমার থেকে রাজবাবাকে কেউ কাটতে পারবে না, কেউ না। যদি ওরা ভেবে থাকে যে এই পুজোর বাহানায় রাজবাবাকে আমার থেকে কেড়ে নেবে, সেই প্ল্যান করে, তাহলে ওরা জানে না কি হবে। আমি এই পুজোটাই হতে দেব না।